আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট কম সওয়াব বেশি এরকম আরেকটি জিকির হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা মিন ঈদিহা বুকরাতান হিনা সাল্লা الصبح وهي في مسجدها ثم رجع بعد أن أضحى وهي جالسة فيه فقال ما زلت اليوم على الحالة التي فارقتك عليها؟ قالت نعم. فقال النبي صلى الله عليه وسلم لقد قلت بعدك 4 كلمات 3 مرات لو وزنت بما قلت منذ اليوم لو- لوزنتهن سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা ফজরের নামাজের পরে তার নিকট হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দিয়ে বের হইলেন। তিনি নামাজের স্থানে জিকির ও আমলে বসা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলা বাড়ার পরে ফিরে এলেন। এমত অবস্থায় তিনি উপবিষ্টই ছিলেন। তিনি বলেন, আমি তোমাকে আজকে যে অবস্থায় দেখে গিয়েছিলাম এখনো কি সেই অবস্থায় আছো? বললেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার কাছ থেকে রওনা হওয়ার পর 4টি কালিমা 3 বার পড়েছি। আজকে তুমি আজকে তুমি এ পর্যন্ত যা পাঠ করেছো তার সাথে ওজন করা হলে এই কালিমা 4টির ওজনই ভারী হবে। সেই কালিমা গুলো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতি আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আমি আল্লাহর প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করছি, তার মাখলুকের সংখ্যার পরিমাণ, তার সন্তুষ্টির পরিমাণ, তার আরশের ওজন পরিমাণ, তা তার কালিমা সমূহের ন্যায় প্রচুর পরিমাণ। উক্ত হাদিসে বর্ণিত তাসবিহকে বলা হয় জাওয়ামিউত তাসবিহ। তাসবিহ সমূহের সমান তাসবিহ। দৈনিক 3 বার, 5 বার, 10 বার, 100 বার, যে যতটুকু সম্ভব আমল করব ইনশাআল্লাহ। আমার পুরো দিনরাত এই তাসবিহ পাঠ করা পুরো দিনরাত এই তাসবিহ পাঠ করা থেকে যেন খালি না হয়। 4, জাওয়ামিউত তাসবিহর সাথে কাফফারাতুল মজলিসের ক্ষতিপূরণ মূলক আমলের আলোচনাও হয়ে যাক। আমরা মজলিসে বসলে অন্যের সাথে কথার ছলে এমন কিছু কাজ করি যার কারণে কৃত আমল বিনষ্ট হয়ে যায়। মজলিসে অনেক ভালো কাজ করলাম, নেকির আলোচনা শুনলাম, সাথে এমন একটি কাজ প্রকাশ পেল যার কারণে কৃত নেকি ও সওয়াব নষ্ট হওয়ার আশঙ্কা হয়। এই সংখ্যা থেকে বাঁচার জন্য ভুলে মজলিসে মন্দ আমল হয়ে গেলে তার ক্ষতিপূরণের নিমিত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন দরুন একটি জিকির। মজলিস মজলিস শেষে ওঠার সময় যে জিকির পড়লে কৃত পাপ মোচন হবে, নেক আমলগুলো সংরক্ষিত হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা জালাসা মাজলিসান আও সাল্লা তাতাকাল্লামা বিকালিমাতিন فسألته عائشة عن الكلمات فقال إن تكلم بخير كان طابعا عليه إلى يوم القيامة وإن تكلم بشر كان كفارة له سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসে বসতেন অথবা নামাজ আদায় করতেন, ওঠার সময় কিছু বাক্য পড়তেন। একদিন আমি পাঠিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি পাঠিত বাক্যটি সম্পর্কে তার কাছে জানতে চাইলাম। তিনি বললেন, মজলিসে যদি কোনো কল্যাণের আলোচনা হয় তাহলে এই বাক্যটি নেক আমলের জন্য কিয়ামত পর্যন্ত মোহর হিসেবে গণ্য হবে। আর যদি অকল্যাণকর আলোচনা হয় তাহলে বাক্যটি তার জন্য ক্ষতিপূরণ হবে। বাক্যটি হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হে আল্লাহ, আপনার প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করছি, আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আমি তোমার কাছে ক্ষমা চাই ও তওবা করছি। এবং এই হাদিসটি সুনানে নাসাই 1267 নাম্বার হাদিসে বর্ণিত হয়েছে। অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলিস থেকে ওঠার সময় উক্ত দোয়া পাঠ করা হলে মজলিসে কৃত সমূহ গুনাহ মাফ হয়ে যাবে।
ছোট ছোট আমল অত্যাধিক গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা পালন করি না। শয়তান ভুলিয়ে দেয়। এই যে আমরা এখন মজলিসে আছি, কারো যেন এই দোয়া না ছুটে। ওঠার সময় সবাই পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া